ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين
الشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ছোটবাড়ি গুনাপাড়া এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 18 এপ্রিল 2024 মুতাবাররকাতি মজলিসের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইসরাফিল হোসেন সাকিব আজকের এই মাহফিলে আমার নবী কোরআন এবং হাদিস থেকে নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান মাদানী রাজীবপুরী দামাত বরকতুহু কথা বলেছেন হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম দামাত বরকতুহু হাফেজ মাওলানা হাসান বিন আলম দামাত বরকতুহু আজকের এই মাহফিলে প্রতি বছরের ন্যায় এবছরও টাকা পয়সা দেওয়ার মাধ্যমে এই মাহফিলের আয়োজন করতে সহযোগিতা করেছেন টিম হোম ক্লিনিং অ্যান্ড হসপিটালিটি সার্ভিস কাতারের সম্মানিত সিইও জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক সাকিব কাতারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী জনাব কাউসার আহমেদ সাহিব কাতার বিশিষ্ট ব্যবসায়ী জনাব রফিক আহমদ ইতালি প্রবাসী জনাব জহিরুল ইসলাম সহ আরও অনেকেই আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এত সুন্দর একটি বেহেশতের বাগান উপহার দিয়েছেন আজকের এই মাহফিল পরিচালনা করছেন বারাহি গুনাপাড়া জামিয়া মসজিদের সম্মানিত ইমাম
হযরত মাওলানা মুতাহার হুসাইন দামাত বরকাতুহু। এলাকাবাসী এবং যুব সমাজ উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রমের উদ্যোগে আজকের মাহফিল দাঁড়িয়েছে। যদিও সিজনের মাহফিল, গরম, আমাদের মাহফিলগুলো উইন্টার হয়। শীতকাল থাকলে বক্তাও কথা বলতে সুবিধা, ফ্যান লাগে না, গরম লাগে, শ্রোতাও কথা শুনতেও সুবিধা, ফ্যান লাগে না, গরম লাগে। এমনকি শীতকালে আমার চাদর ঘোরানো লাগে দুদিনটা। শীতকালে তো আমাদেরও তো অন্যরকম হয়, জুব্বা একটা লাগাই ভারী, আবার জুব্বার উপরে লাগাই ব্লেজার, ব্লেজারের উপরে আবার চাদর, আবার মাথায় রোমাল, আবার পায়ের মধ্যে মোজা। কি হয় কি হয় না, গেটা বেঁচে এখন উইন্টার নয়, প্রচন্ড গরম। এই গরমে আসলে কথা বলতেও অসুবিধা, শুনতেও অসুবিধা। এরপরেও যুবকেরা আপনাদের জন্য একটি সুন্দর বেহেশতের বাগান উপহার দিয়েছেন। আমি আমার লাইফে গত 3-4 বছরে আমি এমন ইতিহাস হয় নাই যে এত বড় প্যান্ডেল কিন্তু মানুষ হবে। এরপরেও আল্লাহ পাকের শকর, আমাকে বলছে অনেকে যে প্রচন্ড গরমে মানুষ বসতেও পারে। আসলেও প্রচুর গরম পড়ছে। প্রতিদিন মাহফিল করে আমি নিজেও ক্লান্ত। এজন্য শুরুতে আমাকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন। এই সুন্দর বেহেশতের বাগান পেয়ে আপনারা খুশি না বেজা? একটু জোরে বলবেন, খুশি না বেজা? একটু খুশি না বেশি খুশি? আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন অধিকাংশই প্রবাসী। আমি দোয়া করি আল্লাহ পাক ইনাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শুরুতে একটু আল্লাহকে রাজি করি, একটু আল্লাহকে খুশি করি। সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। একটু আওয়াজ করে বলবেন, আমরা প্রশংসা করলাম আল্লাহ। শুনেন, মাঝে মাঝে স্বল্প মানুষ দিয়ে যা হয়, বেশি মানুষ দিয়েও তা হয় না। মাহফিল অনেক বড় বিশাল, প্যান্ডেল 3-4, যদি কবুল না হয় না। মাহফিল ছোট, মানুষ অল্প, একজন কবুল, একজনের দোয়া কবুল, তো পুরো মজলিসটাই কবুল। এজন্য চিন্তা নেই। আমরা আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? আরে জোরের আওয়াজ কি কোনো নেতার জন্য, বাড়ি পাওয়ার জন্য, গাড়ি পাওয়ার জন্য, বিরিয়ানি পাওয়ার জন্য, ভাতের জন্য, কাপড়ের জন্য, কার জন্য? চিল্লায় বলে না, কার জন্য? আমাদের তাকবীর, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের সিয়াম, আমাদের সাধনা, আমাদের তাহাজ্জুদ, আমাদের ইশরাক, আমাদের আল্লাহী, আমাদের সমস্ত নেক আমল কার জন্য? আল্লাহ। এজন্য যখনই কিছু পড়বো একটু জোরে পড়বো। সকলে একটু জোরে করে পড়ি সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহকে বড় করে চিল্লায় পড়ি আল্লাহু আকবার। গতকাল যেমন প্রোগ্রাম ছিল দিন সময়, আমি বাসে বসতে সময় বাচ্চারা দিনের 10টা, নীলফামারী এলাকা বহু রংপুর থেকে আরো চলে এসেছে বহু। আমি ঘুমাইতে ঠিক মতো পারি নাই, দিনের বেলা ঘুম হয় নাই, প্রচন্ড জ্যাম চলছে। কারণ ঢাকার বাইরের সমস্ত মানুষগুলো ঢাকায় ঢুকছে। হ্যাঁ, বৃহস্পতিবার এমনি পুরো দেশ বৃহস্পতিবার আমার ভয় পায়। এই জন্য হাতে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে বের হতে হয়। কারণ বৃহস্পতিবারে জ্যাম যে লাগবে না, এটা সব
স্পেশালি আমাদের ঢাকা শহরে পাবে বৃহস্পতিবার যানজট থাকবে। এজন্য আমি খুব ক্লান্ত, এরপরেও আমি কিছু কথা শোনাবো আপনাদেরকে। আপনারা কি ধৈর্য সহকারে শুনবেন না চলে যাবেন? ইনশাআল্লাহ শুনবো। শুনবেন না চলে যাবেন? শুনবো। আল্লাহ আমাদের সবাইকে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমিন। খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কুফরি করনেওয়ালা কাফেরদেরকে একটা প্রশ্নবোধক শব্দ দিয়ে আটকিয়েছেন এবং তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি কে, কি তো মাফ হয়েছ, তোমাকে বানাও কে? এ ব্যাপারে আল্লাহ পাকের আয়াতে বান্দাকে বলছেন এবং বান্দার শুরু করি শেষ করি, লাস্ট ডেস্টিনেশন কোথায়, শুরু কোথায়, আল্লাহ পাক এই বিষয়ে আয়াতে জানিয়ে দিয়েছেন। মনে রাখবেন আল্লাহ পাক কোরআনে বান্দার জন্য এমন কোনো সূরা নাই, এমন কোনো আয়াত নাই যে বান্দা একটু ঠেকায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, সবার আল্লাহ পাক প্রত্যেকটা কাফেরকে ইসলাম বুঝার জন্য আল্লাহ পাক দিয়েছেন, বলেছেন যে তুমি কোরআনকে ফলো করো, তাহলে ফলো করলে আমি আল্লাহকে চিনতে পারবো। প্রত্যেকটা খ্রিস্টানকে, বৌদ্ধকে, মুসলিমকে আল্লাহ পাক বলেছেন যে কোরআনকে ফলো করো, কোরআনকে মানো, কোরআন ধরো, রিসার্চ করো, অটোমেটিক তুই আল্লাহকে চিনতে পারো। এই জন্য আল্লাহকে নিয়ে চিন্তা না, চিন্তা হবে আল্লাহ সৃষ্টি নিয়ে, তাকে নিয়ে, সৃষ্টি নিয়ে, আল্লাহকে নিয়ে। আল্লাহকে নিয়ে চিন্তা করলে আসার দলের মতো নাস্তিক পাওয়া যায়। আল্লাহকে নিয়ে যদি চিন্তা করেন নাস্তিক নিজের মজুমদারের মতো হয়ে যাবেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে পায়ে ধরে বুঝায়, এরপরও বুঝবেন না, কেননা আপনি তো দুনিয়ার কোনো মানুষকে নিয়ে চিন্তা করেননি, দুনিয়ার ভাবের মাখলুককে নিয়ে চিন্তা করেন নাই, আপনি চিন্তা করছেন আল্লাহকে নিয়ে। আল্লাহকে নিয়ে চিন্তা করে ও আস্তিক থাকতে পারে না, আমরা আস্তিক হয়ে যায়। আল্লাহ পাকের পরিচয় আছে আল্লাহ শেষ। দুনিয়ার সমস্ত মাখলুক দেখে আল্লাহকে, আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ইসলামে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে যে আমি মাওলার অস্বীকার করো, কুফরি অন্তরের মধ্যে লালন করো, আল্লাহকে ভুলে যাও। কেমনে তুই সকল করো না, কেমনে তুই আমি মাওলার চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি মাওলার মাখলুকের দিকে তাকাই ইবাদতে মগ্ন হও। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাশকুরুনা বিল্লাহ, কেমনে তুই তোর আল্লাহকে অস্বীকার করো, কেন তোমরা কুফরি করো, কেমনে তোরা শুকর গুজার বান্দা হতে পারবে। আল্লাহ পাক স্মরণ করে দিয়ে বান্দারে জানাতে, ও বান্দা কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, মানে তোমরা মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত বানালাম। কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম, তুমি এত পরিমাণে মৃত ছিলে, তুমি কিছু বলতেও পারতা না, চাইতেও পারতা না, খাইতেও পারতা না। আমি রব মায়া করে তোমাকে জীবিত বানায় দিলাম। তুমি ছিলে মৃত মায়ের, তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আমি মাওলা তোমার মায়ের গর্ভে এক করে তোমাকে বড় বানালাম। এত সুন্দর করে বানাইছি, যত সুন্দর করে দুনিয়ার অন্য কোনো মাখলুক বানাই না। একটা গরু আমার মাওলার বানানো, কিন্তু গরু মানুষের মধ্যে সুন্দর না দিলেন নেই। আরবের বড় উটের এত পরিমাণে ক্ষমতা, এত পরিমাণে পাওয়ার, একটা গাধা কি পরিমাণে বহন করতে পারে। এরপর একটা মানুষ ওই গাধার চাইতে আল্লাহ পাক কত সুন্দর করে বানাইল, আকল দিয়ে দিল। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল লাযীম লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন তিলের কসম, জাইতুনের কসম। তারপরে আল্লাহ বলেন সিনাই পর্বত, যেই পর্বতের মধ্যে আল্লাহ মুসা নবীর নবুয়ত দিয়ে দিলেন, এত দামি পর্বতের কসম আমার মাওলা খাইলেন। 3 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ওই যে মক্কা নগরী বড় দামি জায়গা, যেই জায়গায় একটা ঘর আছে, ওই ঘর হলো আমার মাওলার ঘর, ওটা হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ ঘর নির্মাণ করার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিলেন ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবী আমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে দিলেন দায়িত্ব। আর ইব্রাহিম নবী আমার, আপনি বলেন খলিলুল্লাহ মানে আমি রবের বন্ধু। ইব্রাহিম নবী যেই বাইতুল্লাহ নির্মাণ করলেন, ওই বাইতুল্লাহ যেই জায়গা, ওই জায়গার নাম কি? মক্কা। কি যেই জায়গাটা কাবা, ওই জায়গার নাম কি? আল্লাহ পাক বলেন এই যে মক্কা নগরীর কসম আমি মাওলা গাইলাম। মানে সূরা 3 পড়বেন, একটু তাফসীরটা করিয়া দেখবেন। ওখানে 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক 4টা কসম জানায়া দিলেন। বান্দারে তুই এত সুন্দর, আমি আল্লাহ তোর গঠন দিয়ে দিলাম এত সুন্দর করে। তোর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ কত মায়া করে বানাইলাম। ওই মায়ের গর্ভে 40 দিন পরে পরে আমি আল্লাহ তোর একটা একটা অঙ্গ দিয়ে দিলাম। চোখ দিয়ে দিলাম, একটা দিলাম না, 2টা দিয়ে দিলাম। নাকের ছিদ্র তোর একটা দেই নাই, 2টা দিয়ে দিলাম। তোর কানে একটা দেই নাই, বরং 2টা দিয়ে দিলাম। তোর চলার জন্য, হাঁটার জন্য পা আমি আল্লাহ 2টা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোর হাত দিয়ে দিলাম, 2টা দিলাম, একটা দিলাম না। বান্দারে তোর সমস্ত কিছু আমি আল্লাহ জোড়ায় মিলাইয়া আমি তোর মায়ের গর্ভে এত সুন্দর করে বানাইছি। দুনিয়ার যত মাখলুক দেখো, একটা মাখলুক আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই রে বান্দা। তোরে আমি আল্লাহ যত সুন্দর করে বানালাম, আল্লাহ বলে তুই বিশ্বাস করার জন্য আমি মাওলার কসম খাইলাম। 3টা আয়াতের মধ্যে 4টা কসম জানায়া দিলাম। আমি আল্লাহ মানুষ বানাইছি, তবে এত সুন্দর গঠন দিয়া অন্য কোনো মাখলুক আমি আল্লাহ বানাই না। কে বানাইছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। শুনতে পাচ্ছেন না? আল্লাহ পাক বানাইছিল আমাদের মা খায়, মায়ের গর্ভে বানাইছে। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে দেন সূরা হাশরের শেষ নাম্বার, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউমিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন আমি রবের পরিচয় তুই নিয়ে যাও ও আমার গোলামেরা। আমি রবের 1 নাম্বার পরিচয় আমি আল্লাহ তো খালিক, মানে আমি আল্লাহ তো সৃষ্টিকর্তা করে বানানো। আমি আল্লাহ বলেন এবং বাড়ি উদ্ভাবন আমি আল্লাহ তো বলেন দুনিয়া সব আমি রবের বানানো। 3 নম্বরে আমি রবের মুকিলা, আমি আল্লাহ বলেন মুসাউবি আকৃতি আমি আল্লাহ দিয়ে দিলাম। এত সুন্দর আকৃতি আল্লাহ দিলেন। আল্লাহ পাক 99টা সিফাতি নাম আছে নাই? ওই সিফাতি নামের মধ্যে একটা নাম হলো আমার মাওলা মুসাউবি, মানে হচ্ছে আকৃতি দানকারী। মুসাউবি ইসমে ফাইলের সিফা, আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। আল্লাহ পাক বলেন আমি রবের পরিচয় হলো আমি আল্লাহ। দুনিয়ার সমস্ত কিছু আকৃতি আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। একটা গরুর আকৃতি কেমনে দেওয়া লাগবে এটা আল্লাহ পাক দিয়ে দিলেন। একটা ছাগলের আকৃতি কেমনে দেওয়া লাগবে আল্লাহ পাক দিয়ে দিলেন। একটা উটের আকৃতি কেমনে দেওয়া লাগবে আল্লাহ পাক দিয়ে দিলেন। একটা গাধার আকৃতি কেমনে দেওয়া লাগবে আল্লাহ পাক দিয়ে দিলেন। একটা মানুষের আকৃতি কেমনে দেওয়া লাগবে কোন বিজ্ঞানীরা বলে নাই এই বিজ্ঞানী রূহের জগতে তুমি আসো,
দিছো, গিভ মি এ গুড অ্যাডভাইস, আমাকে একটা সুন্দর উপদেশ তুমি দিয়ে দাও কেমনে বানানো লাগবে। আর আল্লাহে আল্লাহ পাক কোন রূহকে জিজ্ঞাসা করেছে নাকি? করেছে? জিজ্ঞাসা করে নাই। আল্লাহ না জিজ্ঞাসা সুন্দর করে বান্দা তোমারে আমার আকৃতি দিয়ে দিল, তোমার হাত বড় সুন্দর, তোমার পা বড় সুন্দর, তোমার বডিও বড় সুন্দর। আল্লাহ বলেন এই সব আমি আল্লাহ তোর বান্দা নিজে নিজে আমি আল্লাহ বানাইলাম, কিন্তু দুনিয়াতে আসার পর তুই নামাজে যাও না, দুনিয়াতে আসার পর তুই রোজা রাখো না, দুনিয়াতে আসার পর তুই নেকামল করো না। বান্দারে আমি রব করে তোর মায়া করে বানাইলাম, তোর মায়া করবে, আমি তোর সৃষ্টিকর্তা, কেমনে তুই মাওলাই ভুইলা যাও। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরে তুই কেমনে আমি রবকে অস্বীকার করো। ও দুনিয়ার আমার বান্দারা, এরপরে কেমনে তুমি রবকে ভুইলা যাও। তুমি শিলা কি আমি আল্লাহ বানাইলাম, কি তোমার বইটা লাগবে চিন্তা আসলে দেব। আল্লাহ পাক বলেন তোমার মহাকা বান্দা, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত বানায় দিলাম। এরপরে জীবিত বানাইয়া 70 বছর, 80 বছর, 50 বছর, 60 বছর, 40 বছর, 20 বছর এটা জিন্দেগি আমার আমরা দিয়ে দিল, আপনারা দিয়ে দিল। এরপরে মরণ হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। হবে নি নাকি বাংলাদেশের বড় বড় নেতা হবে? হবে। কথা বলে হবে, তাহলে বক্তারা বলবে না, বক্তারা বলবে মরবে নি। সমস্ত লোকেরা মৃত্যুবরণ করবে করবে। আল্লাহ নিজেই বলেন তুই ছিলি কি বাগান কি যাবে, তুই ছিলি তো আমি আল্লাহ তোরে জীবিত বানায় দিলাম তোর মায়ের গর্ভ। আস্তে আস্তে যে দুনিয়ার মধ্যে মায়ের বাবার মাধ্যমে আসলাম, দুনিয়াতে আসার পর আমি আল্লাহ 70 বছর 80 বছর একটা জিন্দেগি তুলে দিয়ে দিলাম। এটা পরীক্ষা হলো, বান্দা তুমি পরীক্ষা দিয়ে দিবা, পরীক্ষার মধ্যে যদি সুন্দর করে রেজাল্ট যদি করতে পারো ওইটা ওই সময় হবে মিজানের গাড়ি পাল্লায়। যদি নেকা বলে পাল্লাটা গাড়ি হয়ে যায় তাহলে বৃষ্টির আকারে পৌঁছে রাখবা আমার মাওলার জান্নাতে। আর যদি কপাল খারাপ হয় বান্দা তুমি পৌঁছে রাখবা করতে পারবা না, এত সরু একটা জায়গা দিয়ে তুমি যাইতেও পারবা না, আর ওখান থেকে হোঁচট খায়া পড়লে জান্নাতেও যেতে পারবা না, কারণ পুলসেরাতের নিচেই তো জাহান্নাম লাগা। আল্লাহ পাক বলেন তুমি ছিলে মৃত, আল্লাহ তোমার জীবিত বানাইলাম, এরপরে জীবিত বানাইয়া এত সুন্দর আমি আল্লাহ তোরে হায়াত বান্দা তোরে দিয়ে দিলাম, একটা পরিবারের সব বড় লিডার তোরে বানালাম, একটা ভালো চলার মতো আমি আল্লাহ পেতে দিয়ে দিলাম, আমি আল্লাহ তোরে তোর জিন্দেগির হায়াত দিয়ে দিলাম রে বান্দা। তবে এরপরে আবার আমি রবের দরবারে তোর আশা লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিতে গিয়া এই কোরআনের আয়াত পরে কি পড়েন পড়ছেন না? যে মিনহা খালাকনাকুম মানে কি মাটি থেকে তৈরি বানিয়েছি, ওফিহা নুঈদুকুম ওই মাটি থেকে ফিরে যাওয়া লাগবে, অমিনহা নুখরিজুকুম ওই মাটি থেকে আমি আল্লাহ আপনাকে বের করব, তারাতান উখরা পুনরায় আমি রবের দরবারে আবার তো দাঁড়ানো লাগবে। তুই সিমি তো আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম, মাটিতে যাওয়া লাগবে, আর মাটি থেকে আমি আল্লাহ তুলে উঠায় দেব। তাহলে বুঝা গেল মরণ হবে, মৃত্যুবরণ হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। দুনিয়ার এমন কোনো বান্দা নাই যে বলতে পারে আমার মরণ হবে না, আমার মৃত্যু হবে না। এই যে মাইকেল জ্যাকসনের ইতিহাস যুবকের এমন কেউ নেই জানো। মাইকেল জ্যাকসনের এত পরিমাণে প্রভাব, কত টাকা পয়সার মালিক জানো রে বাবা। যুবকেরা তো ভালো করে জানে, পুরো ইতিহাস ভালো করে জানে, তারিখ ভালো করে জানে, এত টাকা পয়সার মালিক হয়ে গেল, আবার এত বড় শ্রেণীর ব্যক্তি, একটা গান গাইলে প্রায় $1 কোটি উপরে পুরস্কার পায়। বান্দারে ওই মাইকেল জ্যাকসন তো বাঁচার জন্য চেষ্টা করলো, আমার 100 বছর বাঁচা লাগবে, আমার 150 বছরের দুনিয়ার মধ্যে বাঁচা লাগবে। একটা খাবার গাইলে
50 জন ডাক্তার বিরক্ত করে নিল, আর এক এক করে সব ডাক্তারকে জানায় দিল আমাকে যে খাবার দিবা ওই খাবারটাকে টেস্ট করে এরপরে আমাকে দিবা, যদি খাবার ভালো হয় দিবা, না হয় আমাকে আর দিবা না। মাইকেল জ্যাকসন ইতিহাস তোমরা জানো, ওর গানও তোমরা যুবকেরা অনেকবার শোনো, কারণ এত মিলিয়ন 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 তার ভিউয়ার্স, এত মিলিয়ন বিলিয়ন বিলিয়ন তার সাবস্ক্রাইবার। বান্দারে ওই মাইকেল জ্যাকসন এত সেলিব্রিটি হওয়ার পরেও দুনিয়ায় থাকতে পারলো না। 50 বছরে আল্লাহ মানা করলো, বাটাতে বলে মানা করলো ওই মাইকেল জ্যাকসনের দরবারে যাও, ওই নিমকারামে দুটাকে খরচ করে নিয়ে আসো, কারণ সে দুনিয়াতে বাঁচতে চায়। আমি আল্লাহ খাবার থেকে দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারবে না। বান্দারে তুমি কত পরিমাণে টাকাওয়ালা তুমি হয়ে গেলা, কতগুলা বাড়ির মালিক তুমি হয়ে গেলা, কত গাড়ির মালিক তুমি হয়েছো। আমার মাওলা দরবারে তুমি কেন এরপরে বারবার অস্বীকার করো, এরপরে আমার মাওলা তুমি কেন ভুলিয়া যাও? আল্লাহ পাক বলেন তুমি অস্বীকার করতে পারো না আমার আল্লাহ রে, কারণ আল্লাহ তুমি ছিলে মৃত, আমার মাওলা জীবিত বানাইলো, আবার জীবিত থেকে আমার মাওলা তোমার মৃত্যু বরণের মাধ্যমে কবরে নিয়ে যাবে, আবার এই কবর থেকে আমার মাওলা তোমার উঠে দিবে। তবে শুনে নাও, মরণ কখন হবে একেবারে কেউ জানে না। আমার বাবা বলতে পারবে না, আমার মা বলতে পারবে না, আমার দাদা বলতে পারবে না, আমার পরিবারের লোকেরা বলতে পারবে না, দুনিয়ার কোনো ডাক্তারেরা বলতে পারবে না। বান্দারে কখন মরণ হবে জানা নাই, কোন জায়গায় মরণ হবে জানা নাই, কেউ জানে নাকি? জানে? কেউ বলতে পারে? পৃথিবীতে কোনো এমন কোনো দল আছে যে দলরা গেলে এই তুমি আমরা বলো আমি মরবো কখন, হ্যাঁ আপনারা বলে দিচ্ছে তুমি যাওয়ার পথে মানিকগঞ্জে ওই রিক্সা থেকে বলে তুমি বলেছে, বলতে পারবে? দুনিয়াতে যদি এমন কোনো ঘটনা থাকতো তাহলে অ্যাক্সিডেন্টে কারো মরণ হতো। এই যে ঈদের পরে প্রতিদিন নিউজের মধ্যে আপনারা দেখেন প্রতিদিন মৃত্যুর ঘোষণা। কেমনে বলে হাইওয়ে রোডের মধ্যে বাস সিএনজিতে সংঘর্ষ হয়ে গেল, অথবা প্রাইভেট ট্রাকের সংঘর্ষ হয়ে গেল, অথবা ট্রাকের সাথে সিএনজি সংঘর্ষ হয়ে গেল। এমন ঘটনা অহরহ ঘটে বাবা, প্রতিদিনের ঘটনা, প্রতিদিনের ঘটনা। এই যে গতকালকে আগের দিন এই যে জালকাঠিতে আপনারা সবাই দেখেছেন জালকাঠির ঘটনা, গতকালকে ওই যে ট্রাক চাপায় 14 থেকে 17 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওরা জানে না আমি আমার 20টাও পার হতে পারবো না, এখানে টুল দিতে চাইলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ওই ট্রাক ব্রেক ফেল হইয়া 2টা অটো এখানে যারা ছিল সবাই বেড়াইবার জন্য যায়, অথবা বাজার করে নিজের বাড়ির দিকে রওনা। বান্দারে ওই বেড়াইবার জন্য যাইয়া ওখান থেকে বাড়িতেও ফিরতে পারবে না। এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ওই বান্দা জানতো না। যদি জানতে পারতো তাহলে পশ্চিমকাল ওই দিন বের হইত না, নিজের বাসা থেকে বের হইত না। দুনিয়ার কেউ জানে না আমি জুনায়েদ আমি এখান থেকে বয়ান করে কুমিল্লা যেতে পারবো, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আমার বাবারা দিতে পারবে না, দুনিয়ার কোনো গণক দিতে পারবে না, দুনিয়ার কোনো বুজুর্গেরাও দিতে পারবে না। তবে মনে রাখবা মরণ তো এক সময় হয়ে যাবে, কোথায় হয়ে যাবে ওই ব্যাপারে তো আমার জানা নাই। এরপরে যুবকেরা কি পরিমাণে তোমরা দৌড়াও, এরপরেও কেন তুমি নামাজে যাও নাই, এরপরেও কেন তুমি রোজা রাখলা না, এরপরেও কেন তুমি আমল করলা না। এই যে রমজান গেল, কত যুবক একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করিও, একটু ভাই ভাবনা নিয়ে ভাবনা তুমি ঘুমাইতে যাও যে রমজানের 30টা রোজা ধরে গেল, আমি তো 20টা রোজা রাখছি, বাকি 10টা রাখি নাই, অথবা 10টা রাখলাম 20টা রাখলাম না, অথবা 15টা রাখলাম বাকি 15টা রাখলাম না, অথবা অল্প কয়েক রাখলাম অধিকাংশ রোজাগুলোই রাখলাম না। বাবারে আগামী বছরের রমজান তুমি পাবা কি পাবা না, এই ব্যাপারে গ্যারান্টি আছে? আছে? কেউ দিতে পারবে না। যেহেতু গ্যারান্টি নেই আসবে না, আমার দরবারে আসবে না, আমার দরবার থেকে পারমিশন নেওয়ার জন্য আসবে না। যেহেতু আসবে না তো এখন থেকে আমার মাওলাকে না ভুলিয়া বান্দা তুমি একটু আল্লাহমুখী হয়ে যাও। আমি তোমারে বলি না তুমি শার্ট প্যান্ট টাইপের সব ভুলিয়া দাও, একবারে আমরা জুব্বা পইরা আল্লাহ বলা হয়ে যাও। তুমি
24 ঘন্টাই মসজিদের মধ্যে পড়ে থাকো, তুমি 24 ঘন্টাই তোমার ধর্ম নিয়ে রিসার্চ করো, আমি পড়ি না, তোমার নামাজ যখন শেষ হয়ে যাবে, ও রিকশাওয়ালা তুমি তোমার রিকশা নিয়ে বের হয়ে যাও, ও সিএনজি যাইবা তুমি তোমার সিএনজি নিয়ে বের হয়ে যাও, ও দোকানওয়ালা তুমি তোমার দোকান